নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা প্রথম থেকে সঙ্গে আছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। তোমাদের সাপোর্ট করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য মন থেকে এটাই চাই, তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। কেউ কেউ লিখেছো, নাম্বার চেয়েছো, কন্ট্যাক্ট নাম্বার চেয়েছো, তো এরকম প্রশ্ন রেখেছো যে পার্সোনাল রিডিং করবো কিনা। আমি আর ওগুলো কমেন্টে লিখিনি। ওই জন্য একটু বলে দিলাম যে এই মুহূর্তে তো পার্সোনাল রিডিং করছি না, তবে যদি কোনো সময় ভালো করবো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, কেন করলে তো তোমাদের জন্য করবো, তো তুই অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু এখন এই মুহূর্তে আমি কোনো পার্সোনাল রিডিং করছি না। তো চলো প্লিজ পজিটিভ হও। আজকে সকাল থেকে আমি খুব একটা মিসিং এনার্জি ভাইব্রেশন পাচ্ছি। হয়তো কেউ কারো পার্টনারকে সত্যি মন থেকে মিস করছে, কারণ এনার্জি কখনো মিথ্যে বলে না, আমি সবসময় বলি। তো যেহেতু আমি জেনারেল রিডিং করি, কারো না কারো এনার্জি পিক করি, আজকে মিসিং এনার্জি তো আছে। সঙ্গে আমি আমি যদি চ্যানেল সঙ্গে কথা বলি, তো কয়েকটা বেশ সারাদিন ধরে একটা গান মাথায় বলে আছে, তো সেটা অতি অবশ্যই চ্যানেল মেসেজ তো নিশ্চয়ই, কারণ আমি যখন এই রিডিংটা করছি তখন আমার মাথাতে এই গানটাই আসছে। গান যারা ভালোবাসি তারা তো আমরা কন্টিনিউ কিছু না কিছু গাইতেই থাকি, শুনতেই থাকি, কিন্তু আমরা চ্যানেল সব সেগুলোকেই বলি যেগুলো হঠাৎ করে মনে চলতেই থাকে। তার মানে সেই গানটা থেকে কিছু মেসেজ আমাদের জন্য থাকে, সেই পরিস্থিতি অনুযায়ী। সেটা কোনো সময় হয় পার্টনার তরফ থেকে, কোনো সময় হয়তো তার এনার্জিটাকে এরম ভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো চ্যানেল সংটা লাস্টে বলে দেবো, তোমরা একটু শুনে নিও। চলো দেখে নি যে এটা প্রথমে তো একটা নেবো যেটা ব্লেসিং কার্ড হিসেবে, ওইটা থেকে শিবশক্তি কার্ড থেকে। আর এখান থেকে মোট 9টা কার্ড নেবো, 8টা 8টা করে। এখানে আছে কোনো ক্লিয়ারিফাই করবো না। এটা থেকে 4টে, এটা থেকে 4টে দিয়ে দেখবো যে কে তোমাদের মিস করছে। আমার প্রশ্ন হচ্ছে সেটাই, যে তোমাদের কে মিস করছে। চলো প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের কে মিস মিস করছে, কে তোমাদের মিস করছে। তবে এখানে কারো ভাইব্রেশনটা আছে যে সত্যি খুব মিস করছে, কারণ এটা অনুভূতি যখন, সেটা একদমই ঠিক। আমি তোমায় মিস করছি এই কথাটার মধ্যে থেকেও মিসিং এনার্জিটা ভীষণভাবে সত্যি। ওরে বাবা, কত কিছু বলতে চাই দেখো তোমার, কিন্তু আমরা এত কার নেব না। আসল কি বলতে চাই সেটা দেখে নেবো শুধু, নালে পুরো ডেকগুলি পড়ে ফেলতে হবে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের কে মিস করছে, কেনই বা করছে। চলো এটা থেকে দেখে নি কে করছে, এটা থেকে দেখে নেবো কেন করছে, তাহলে তোমরা আরো একটু পরিষ্কার ভাবে জানতে পেরে যাবে, সেটাই বেস্ট হবে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার সবসময় হেল্প করার জন্য। চলো দেখিনি যে তোমাদের কে মিস করছে। যে মিস করছে সে খুব অভিজ্ঞ ব্যক্তি, খুব ওয়ার্কাহলিক, প্লাস সে অনেক কিছু জানে, তার অভিজ্ঞতা অনেক, তার পুঁথিগত জ্ঞানও অনেক। যে মিস করছে তার কোনো ছেলে মানুষই কিন্তু এনার্জি নেই, মানে এরম নয় যে এমনি ভাবছে কোনো কাজকর্ম নেই বলে বসে বসে ভাবছে, একদমই নয়। সে কিন্তু যথেষ্ট কোনো একটা কিছু ভালো কাজের সাথে যুক্ত, সেটা হতে পারে ব্যবসা, হতে পারে কিছু না কিছু কাজ, বা যদি সে পড়াশোনা করে তো সেটাও কিন্তু সে খুব ভালোভাবে করছে। তার অনেক কিছু অভিজ্ঞতা আছে জীবনে, এরম কেউ তোমাকে মিস করছে। আর এখানে একটা কথা বলবো, যে এখানে তোমাদের যে মিস করছে সে কোথাও না তোমার সঙ্গে একটা খুব ডিপ কানেকশন ফিল করে। এরকম নয় যে তার জীবনে কেউ নেই বা কিছু, কিন্তু তাও সে হারমেট মুডে কেন আছে, যে সবকিছু অবজার্ভ করছে, সে খুব ভালো অবজার্ভার। এছাড়া এটাও বলবো যে তার উইল পাওয়ার ভীষণ ভালো, খুব স্ট্রং, স্ট্রেংথ খুব বেশি। এখানে এরকমও আছে যে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, মানে খুব ভালো ভাইব্রেশন নিতে পারে। আমি যেমন এক্ষুনি কথাটা বলছিলাম, যে বারবার সকাল থেকে মনে হচ্ছিল যে এইটা নিয়ে, এই টপিকটা নিয়ে তোমাদের সামনে আসি, যে কে মিস করছে। তার মানে কেউ তো মিস করছে, যে
এইভাবে তোমাদের কাছে কিছু মেসেজ পৌঁছতে চাই, কারণ আমরা তো একটা মেসেঞ্জার হিসেবেই কাজ করি, যে তার মনে মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দিই। তো সেখান থেকে বলবো, কে যে চাইছে তোমাদের সাথে থাকতে বা তোমাদের একটু যে মিস করছে, সে কিন্তু খুব ভালোভাবে যে কোনো এনার্জি রিসিভ করতে পারে, সেন্ড করতে পারে, খুব ভালো ম্যানিফেস্টার, প্রচুর অভিজ্ঞতা আছে এখানে। তো যে মানুষটা তোমাদের মিস করছে, সে কোনো হালকা ফুলকা এমনি নয় যে একটা সময় কাটানোর জন্য বা কিছু না, একদমই না। এখানে একটা ভালো কানেকশন আছে, এখানে সে এমনকি এটাও ভাবে যে তোমাদের কোনো একটা তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আছো, আর স্পিরিচুয়াল কানেকশনে যাচ্ছ বলি হয়তো কিছু টাফ পরিস্থিতি তোমরা ফেস করছো, এবং সেখান থেকে তোমরা দুজনেই চেষ্টা করছো বেরিয়ে আসার, যাতে সমস্যাটা মিটে যায়, সমাধানের দিকে যায়। এরম কেউ তোমাকে মিস করছে, যে তোমার ভ্যালু পড়ে, ঠিক আছে? এবং শুধু তাই না, তার এটা একটা উইশ যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। এখানে মার্সের এনার্জিও আছে, এখানে হয়তো কোনো কোনো কারোর আছে মঙ্গল খুব স্ট্রং, মাস্কুলার এনার্জি তো ভীষণ ভাবে স্ট্রং, অতি অবশ্যই খুব ভালো প্রোভাইডার, খুব ভালো পরিচালনা করে কাজ করাতে পারে। এবং এখানে এরম কেউ আছে যার উপস্থিত বুদ্ধি খুব ভালো, উপস্থিত বুদ্ধি আর ভীষণ ভালো, সব কাজে সে লাগাতে পারে, উপস্থিত বুদ্ধি লাগিয়ে সেখান থেকে সেই মুহূর্তটাকে সামলে নেওয়া বা সেই কাজটাকে করে দেওয়া। এরম কেউ ব্যক্তি তোমাদের মিস করছে, যে এই মুহূর্তে সে চাইছে তোমার কাছে তার কিছু মেসেজ পৌঁছে যাক, বা কিছু না কিছু ভাবে তোমাদের সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক। কারণ দেখো, এখানে তোমরা যারা দেখো নিশ্চয়ই কন্ট্যাক্টেও আছো, নো কন্ট্যাক্টে আছো, যেহেতু জেনারেল রিডিং সবাই দেখতে পারো, আর যার সঙ্গে যেরকম মিলবে এনার্জি তার সঙ্গে ততটাই নেবে। এখানে সবসময় কি বলি, জোর করে কিছু ফিট করবে না। তো অতি অবশ্যই বলবো যে এখানে কেউ তো আছো যারা মন থেকে একদম দেখছো, মন থেকে চাইছো যে তোমাদের সব পার্টনারের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাক। চলো দেখে নি কি মিস করছে। যে মিস করছে তাদের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে। দেখো, সোল কানেকশন আমরা আজকে দেখা হলে কালকে ভাবতে পারবো না যে সোল কানেকশন আছে। তার মানে সোল কানেকশনে যখন কথা আসছে, কার্ড যখন বলছে সোল কানেকশন, তো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ছিলে বা এখনো আছো, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে জানো বা চেনো। এরকম কেউ মিস করছে, এরকম নয় যে তোমাকে চিনি না বা জানি না, বা তোমার জীবনে এক সপ্তাহ বা এক মাস এরকম আগে এসছে, মোটামুটি অন্তত 1-1.5 বছরের সম্পর্ক আছে তোমাদের, এরকম কেউ তো আছে, তার বেশি থাকতেই পারে। তুমি মোটামুটি আর কি এরকম একটা যে আছো, যে তোমরা একে অপরকে জানো, চেনো, বোঝো, এরকম কেউ আছে যে তোমাদের মিস করছে। চলো দেখিনি আর কি তোমাদের মিস করছে। কে মিস করছে? আমার ভিউয়ার্সদের কে মিস করছে? আমার ভিউয়ার্সদের কে মিস করছে? যে মিস করছে সে এবার চাইছে যা তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে না, সেটার এবার শেষ হোক। সে চাইছেই না তোমাদের মধ্যে কোনো দূরত্ব। এখানে ডেথ কার্ড এটাই বলে যে তোমাদের মধ্যে যা কিছু ব্যাড সাইকেল চলছে, সে সাইকেলটা এবার এন্ড হোক। যে সাইকেলটা চলছে সেটা এবার শেষ হোক। এছাড়া সে চাইছে ট্রান্সফরমেশন তোমাদের সঙ্গে, অতি অবশ্যই সে চাইছে খুব ভালো দিকে একটা পরিবর্তন আসুক। এখানে সে কোথাও একটা ভাবে যে কিছু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মুভমেন্টের দরকার, ঠিক আছে? অনেকদিন হয়তো একই জায়গায় স্টাক করে আছো তোমরা দুজনেই, সেখান থেকে এবার তোমার পার্টনার ভাবছে সম্পর্কটা এবার এক ধাপ এক ধাপ করে এগোনোর দরকার আছে। কেননা তোমার পার্টনার চায় না যে তোমাদের সঙ্গে একটা দূরত্ব থেকে যাক, সে চায় এবার তোমাদের মধ্যে এই দূরত্বটা মিটে যাক, তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, তোমরা একে অপরকে বোঝো। মোট কথা সে চাইছে নেগেটিভিটিটা এবার রিলিজ হোক। দেখো, স্বাভাবিকভাবে যেমন আমাদের শরীরে কোনো জায়গায় একভাবে কিছু হয়ে থাকলে আমরা অস্থির হয়ে পড়ি, কবে সেটা সারিয়ে ফেলবো যদি কোনো কিছু অসুখ বা কিছু হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে সম্পর্ক যদি কন্টিনিউ কিছু খারাপ চলে, তো আমরা কিন্তু অস্থির হয়ে পড়ি যে সেটাকে কিভাবে ঠিক করা যায়। তো তোমার পার্টনারও এই মুহূর্তে সেটাই ভাবছে, ডেথ কার্ড সেটাই বলছে যে তোমাদের পার্টনার চাইছে তোমাদের যে কোনো কিছু নেগেটিভিটির এবার শেষ হোক। আর বারবার একটা কথা একটু বলে দেবো, যে এখানে কেউ তো আসে যার মাস্কুলাইন এনার্জিটা খুব হাই।
ট্রান্সফরমেশন তো অতি অবশ্যই চাইছো তোমরা, অতি অবশ্যই চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসুক, কেননা কন্টিনিউ যেহেতু তোমরা একটা সেপারেশনে আছো, তোমাদের সেটা ভালো লাগছে না। আর এখানে না তোমাদের মধ্যে ভালো একটা কিছু, যেমন এখানে দেখো পাওয়ারফুল মুভমেন্ট লেখা আছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে ভালো কিছু পরিবর্তন হতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটাই ভালোর দিকে নিয়ে যাবে, নেগেটিভিটিটাকে অনেকটাই ক্লিয়ার করে দেবে। সেটা কিভাবে করবে, কিভাবে হবে, সেটা কিছুটা ঈশ্বর অ্যাঞ্জেল ডিভাইনের উপর নির্ভর করে, কিছুটা তোমাদের একে অপরকে সহযোগিতার উপর নির্ভর করে, কিন্তু ভালো কিছু পরিবর্তন তোমাদের সম্পর্কে হবে। কারোর কম কারোর বেশি সেটা নির্ভর করছে সম্পর্ক কতটা ড্যামেজ হয়েছে তার উপর। যেমন যদি আমরা প্র্যাকটিক্যাল ভাবে ভাবি, তো তাহলে কি বলবো, ডাক্তারের কাছে যখন আমরা যাই সবার তো এক সময় রোগ সারে না, কারোর একটু সময় লাগে, কারোর একটু বেশ সময় লাগে, কারোর খুব তাড়াতাড়ি রোগটা সেরে যায়। তার মানে কি, রোগের গভীরতা যতটা সেরকম ভাবেই কাজ করে। তো তোমার পার্টনার তো মন থেকে চাইছে এক্ষুনি সবটুকু সেরে যাক, তুমিও হয়তো চাইছো। আর কেউ কি তোমাদের মিস করছে, মনে করো যে তোমাকে মিস করছে সে মন থেকেই মিস করছে, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। যে তোমাদের মিস করছে সে কিন্তু চায় তোমরা একে অপরের মনের কথা শোনো, তুমি তাকে বোঝো, তুমি তার মনের কথাটা বোঝো, সে তোমায় কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। দেখো এখানে যেমন ডেট কার্ড এসছে, এখানে দেখো রিভার্ট এসছে, তো তুই অবশ্যই তোমার পার্টনার কিন্তু আহ এটাই চাইছে যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরুক, তোমাদের সম্পর্কে একটা সৌন্দর্য ফিরুক, মাধুর্য ফিরুক, এবং তোমরা যে তোমাদের যে নিজস্ব অভিজ্ঞতা সঞ্চয় করেছো এই সম্পর্কে, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাও, লাগিয়ে সম্পর্কটাকে স্ট্রং করো। এটা তোমার পার্টনারের চাহিদা যে তুমি এবং তোমার পার্টনার অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করো, অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে অনেকটা এগোতে সাহায্য করো নিজেকে। কারণ এখানে যে তোমাকে মিস করছে, বারবার বলবো, মানুষটা কিন্তু সৎ মানুষ, আর তার মধ্যে অনেক গুণ আছে, তোমার পার্টনারের মধ্যে কিন্তু অনেক গুণ আছে। গুণ মানে যে শুধু পুঁথিগত বিদ্যা, গুণ মানে যে সে সেটা থেকে বিশাল কিছু আয় করে ফেলছে, আমি সেরকম গুণের কথা বলছি না। মানুষের মধ্যে বিভিন্ন গুণ থাকে। তোমার পার্টনার কিন্তু যে যার সঙ্গে তুমি ডিল করো না কেন, বেশ সে গুণী মানুষ, সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। হম, এখান থেকে এটাও চাইছে যে তুমি তার মনের কথা বোঝো, সেও তোমার মনের কথা বুঝুক, এবং নিজেদের তোমরা নিজেরা কি মন থেকে চাইছো সেটাও বোঝো। আর সে কোথাও না তোমাকে একটা নিজের প্রতিচ্ছবি দেখে, সে কোথাও একটা তোমার সঙ্গে এতটা নিজের মিল পায়, তো তোমরা একে অপরকে মিরর করে দাও। তোমরা এখানে কিন্তু একে অপরকে হিল করতে পারবে। এখানে একে অপরকে হিল করতে পারবে, এখানে একে অপরকে তোমরা সাপোর্ট করতে পারবে, এখানে একে অপরকে তোমরা ভালো পজিটিভিটিও দিতে পারবে, একে অপরকে হাই ভাইব্রেশনেও নিয়ে যেতে পারবে। আর তোমার পার্টনার মন থেকে চাইছে এখানে তোমার সঙ্গে রিভার্ট, তো যে তোমায় মিস করছে সে কিন্তু মন থেকেই চাইছে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। আর এই মিস করা এনার্জিটাও কিন্তু ভীষণভাবে, মিসিং এনার্জিটা খুব একদম সত্যিকারের, যেটা পিওর, যার মধ্যে কোনো কিছু কিছু মিশানো নেই। আর একটা কার্ডই নেব, প্লিজ অ্যাঞ্জেল সাহায্য করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে। দেখো এই কার্ডটা এলো, আমি এটাকে রাখলাম যে যেহেতু অন্যভাবে এলো বলে, কিন্তু এনার্জি তো সেটাই আমাকে দিয়ে বলাবে যেটা সে বলতে চাইছে, সেখানে আমার কিছু বলার নেই। এখানে বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু খুব লয়াল। হুম, এখানে ভীষণভাবে তাকে বিশ্বাস করা যায়। দেখো আমি আবারও বলবো, জেনারেল রিডিং, আমি তো কারোকে পার্সোনালি বলতে পারবো না, বলা যায়ও না, কিন্তু এনার্জি যেটা পাচ্ছি সেখান থেকে বলবো সেই মানুষটা খুব লয়াল। সে কিন্তু তোমাকে চায় যে তোমাকে সাপোর্ট করতে চায়, তোমার পাশে থাকতে চায়, তোমাকে সুবিচার দিতে চায়, সে নিজেও চায় সুবিচার পেতে। এছাড়া এখানে এরামও কেউ আছো, দুটো কার্ড দেখি বলছি, জাস্টিস এসছে, জাজমেন্ট এসছে, তো অবশ্যই তোমরা কেউ আছো যারা দেখছো, হয়তো অনেকে হয়তো আছো যারা ল ফিল্ডের সঙ্গে যুক্ত কিছু না কিছু ভাবে। এখানে তোমার পার্টনারের প্রচুর অভিজ্ঞতা আছে, সে সেই অভিজ্ঞতা থেকে কোনটা খারাপ কোনটা ভালো সেটাও সে বুঝতে পারে, সেটা সে তোমার বোঝানোর চেষ্টাও করে,
এখানে তোমার পার্টনার তোমাকে প্রোটেকশন দিতে চায়। অদ্ভুত ভাবে প্রোটেকশন কথাটা বারবার চলে আসছে, তো কেউ তো আছে মন থেকে যার পার্টনার সত্যি উল্টো দিকে মানুষটাকে প্রোটেক্ট করতে চায়। এখানে যদি তোমরা কোনো কিছু সাইন করো, কাজের ব্যাপারে বলছি, তো অতি অবশ্যই খুব ভালো করে পড়ে নিয়ে দেখে সেটা করবে। কেননা এখানে আমি যেমন ভাইব্রেশনটা পাচ্ছি বলি, যেটাকে সবার সঙ্গে মিলবে এরকম নয়, কিন্তু আমি যেটা ডাউনলোড করবো বলে দেবো। অনেক সময় হয় না, কিছু একটা সই নিয়ে কিছু গন্ডগোল হয়ে গেল, বা হয়তো কিছু যেটা করনি সেই দোষটাই তোমার ঘাড়ে এসে পড়লো, সেখানে হয়তো তোমাকে নিয়ে কিছুটা টানামানি হয়ে গেল, আইনি ব্যাপারে তুমি হয়তো জড়িয়ে পড়লে বা ফেসে গেলে, এরকম যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে একটু অ্যালার্ট থেকো। আমি যেরকম ভাইব্রেশন পাচ্ছি আমি জানি এটা কার সাথে মিলবে, কিন্তু এখানে এই এনার্জিটা একটু আছে, তো অতি অবশ্যই যদি কিছুতে সাইন করো বা যদি কোনো সেরকম কিছু কাজ করতে যাও, তো সেখানে একটুখানি চোখ কান খুলে সতর্ক ভাবে কোথায় সই করছো, কেনই বা করছো, কি কাজটা করছো, সেটা কতটা ঠিক, এগুলো একটু দেখে নিয়ে করলে একটুখানি সাবধানতা অবলম্বন যাকে বলে। এছাড়া তোমার পার্টনার আর নাম্বার 11 যখন এসছে, অতি অবশ্যই তোমরা একটা সোল কানেকশনে তো আছোই। এখানে খুব ভালো একটা কানেকশনে আছো বলেই তুমি, তোমাকে যে মিস করছে না সে খুব তোমার প্রতি লয়াল। এরকম কিন্তু একদমই নয় যে তার জীবনে কোনো মানুষ নেই বা সে একদম একা বা কিছু, সে একা ফিল করছে, তোমাকে সে মিস করছে বলে, সে তোমার ভালোবাসে বলে একা ফিল করছে, তুমি তার সাথে নেই বলে। মিসিং এনার্জি যখন নিয়ে করছি অতি অবশ্যই বেশিরভাগ তোমরা দেখছো সেপারেশনে আছো, তো সেখান থেকে সে তোমায় তাই জন্য মিস করছে তুমি তার জীবনে নেই বলে। কিন্তু এরকম না যে তার জীবনে কেউ নেই, সে কিন্তু চাইলে ভালো খুশি থাকতেই পারে, কিন্তু তার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, কারণ সে তোমার ভালোবাসে আর তুমি তার সঙ্গে এই মুহূর্তে নেই। তো যেই তোমাকে মিস করছে সে কিন্তু একদম মন থেকে মিস করছে, আর তার এনার্জিটাও কিন্তু যথেষ্ট একটা হেভি ভাইব্রেশন, ঠিক আছে? কারণ এখানে অলরেডি লয়ের দুটো কার্ড এসছে, যেখান থেকে আমরা বলছি যে, আর এখান থেকে ডেড কার্ডও এসছে, হারমেটও এসছে, এখানে কিন্তু কার্ড গুলো খুব ভারী ভাইব্রেশনের কার্ড। তো মঙ্গল খুব স্ট্রং, খুব স্ট্রং, স্ট্রেংথ পাওয়ার ভীষণ বেশি, যে তোমাকে মিস করছে। মাস্কুলিন এনার্জি ভীষণ ভাবে বেশি, একটা রাজা রাজা ভাব। চলো দেখে নিই এই চারটে রেখে, এখান থেকে দেখে নেবো কেন মিস করছে। মিস তো করছে বোঝা গেল, চলো একটু দেখে নিই কেন মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স কেন মিস করছে। কে মিস করছে বুঝে গেলাম, কিন্তু এবার কেন মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কেন মিস করছে। তোমরা যারা বারবার আমাকে রিকোয়েস্ট করছো যে পার্সোনাল রিডিং করতে বা নাম্বার চাইছো, তারা জানি বিশ্বাস থেকেই করছো, তো এই বিশ্বাসটা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যদি সত্যি কোনো সময় করি তো নিশ্চয়ই বলে দেবো। কেন মিস করছে আর একবার সাফেল করে নিয়ে নেবো, প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের কেন মিস করছে, তার পার্টনার কেন মিস করছে। তুমি তাকে যেভাবে বোঝো, তুমি তাকে যেভাবে কেয়ার করো, তোমার মধ্যে যে একটা গুণ আছে, যে ছোট ছোট জিনিসগুলো তুমি খুব সুন্দরভাবে সামনে আনতে পারো, সেগুলোকে সে মিস করছে। মিস করছে তোমার কমিউনিকেশন স্কিলকে, মিস করছে তুমি তার সঙ্গে, তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছো সেটাকে, মিস করছে তোমার ছোট ছোট ব্যাপারগুলোতে খুশি হওয়াটাকে, সুন্দর করে সবটুকুকে দেখাকে। দেখো আমাদের সামনে হয়তো কেউ খুব সুন্দর সেজে গুজে গেলেও অনেক মানুষই সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারে না, খুব কম মানুষই আছে যারা মন থেকে অ্যাপ্রিসিয়েট করে। তো এরকম মানুষ যখন আমাদের জীবনে আসে তখন তো অতি অবশ্যই চাই এই মানুষগুলো আমাদের জীবনে থাকুক, কেননা প্রত্যেকটা অনুভূতিপূর্ণ মানুষ না আমার কাছে অন্তত ভীষণ দাম। অনুভূতি যাদের আছে তাদের মনটা সত্যি খুব ভালো হয়, যাদেরকে বিশ্বাস করা যায়। হ্যাঁ হয়তো তারা একটু
অল্পতে আঘাত পায়, তারা ঠকেও যায়, এই অনুভূতির জন্যই তারা ঠকে যায়। কিন্তু যে মানুষগুলো সাধারণভাবে একটু কারো দুঃখ দেখলে কেঁদে ফেলে বা কথা বলতে বলতে তাদের গলা ভারী হয়ে আসে, চোখে জল চলে আসে কোনো না কোনো ছোট ছোট কারণে, তারা কিন্তু সেগুলোকে দেখানোর জন্য করে না, এগুলো ফিলিং। তো চলো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে খুব অনুভূতিপূর্ণ মানুষ দেখে এবং সে তোমাকে খুব সুন্দর দেখে। আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, তোমার আহ কিছু এমন কিছু নেচার আছে যেগুলোকে তার খুব ভালো লাগে এবং সে সেগুলোকে মিস করছে। তুমি যেহেতু এই মুহূর্তে তার জীবনে নেই, তোমার কিছু স্মৃতি বলো, তোমার কিছু মুহূর্ত বলো, তোমরা যে মুহূর্তটা কাটিয়েছো সেগুলোকে বলো, এবং তোমাদের সঙ্গে যে আদান প্রদান হয়েছে কথাবার্তা, মেসেজের বা ফোন কলস, দেখা করতে যাওয়া, তার মধ্যে যে ছোট ছোট ব্যাপারগুলো সে লক্ষ্য করেছে তোমার মধ্যে, সেই ছোট ছোট জিনিসগুলোকে সে মিস করছে, তাই না? সেগুলো সে অন্য কোথাও থেকে সেই এনার্জিটার সঙ্গে ম্যাচ করতে পারছে না। যেমন আমাদের জীবনে সবাই স্পেশাল হতে পারে না, কারোর জীবনে কেউ পারে না, সবাই স্পেশাল হয় না। তো সেখান থেকে যে স্পেশাল মানুষটা থাকে তার তো কিছু স্পেশালিটিও থাকে যেটা আমাদের চোখে পড়ে, সেইগুলোকে সে মিস করছে। তোমার যে স্পেশালিটিটা আছে সেটা সে মিস করছে। আর কি মিস করছে, কেন মিস করছে? কি মিস করছে তো বুঝে গেলাম, চলো দেখি যে কেন মিস করছে। এখানে দেখো, তোমার কাছে সবকিছু থাকার সত্ত্বেও তুমি যে তাকে প্রাধান্য দাও, তুমি যে তাকে গুরুত্ব দাও, তুমি যে তাকে সম্মান করো, শ্রদ্ধা করো, সে সেগুলো মিস করছে। এটাও ভীষণ দরকার। উল্টো দিকের মানুষটাকে যদি আমরা কেয়ারই না করি, তাকে যদি পাত্তাই না দিই, যে আছে আছে ও তো থেকেই যাবে, ওকে অত পাত্তা দেওয়ার দরকার নেই, তাহলে আর সেখানে কোথায় দেওয়া নেওয়াটা সমান হলো? তোমার তরফ থেকে তোমার পার্টনার যেগুলো পায় তার কাছে সেগুলো অনেক দামি। তার মানে আমি এখানে অনুভূতির কথাই বলছি। কেননা তুমি যেটা তাকে দাও, যে অনুভূতির কথা বলছি, সেটা খুব দামি। তুমি যেমন সেটা খুব ভালোবেসে দাও, সেটাও সে খুব ভালোভাবে ফিল করে। যেখানে তার কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও সে বারবার একটা খালি জায়গাকে ফিল করছে এবং সে মিস করছে তোমার তোমার সঙ্গে যখন কথাবার্তা কাটানো, তোমার সঙ্গে সময়টা কাটানো, তোমার সঙ্গে কোথাও যাওয়া বা তোমাকে নিয়ে সময় কাটানো বা কোথাও ঘুরতে যাওয়া, তোমরা যেরকম ভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে, সেগুলোকে সে মিস করছে। কেননা হাজার জনের মধ্যেও সেগুলো সে পাচ্ছে না। আর যদি আমাদের জীবনে খুব স্পেশাল থাকে তো অতি অবশ্যই তার মতো আরো একজনকে পেয়ে যাওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। কেননা আমাদের এটাই মনে হয় যে ব্যক্তি তো এক নয়, তো ঠিক সেরকম ভাবে তুমি যাকে যে ফিলিংসটা, সে তোমার প্রতি যেটা ফিলিংসটা রাখে সেটা অন্য কারোর প্রতি করা সম্ভব নয় বা আনাও সম্ভব নয়। ফিলিংস কখনো বলে আসে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে এই জন্যই মিস করছে, তোমার ছোট ছোট তোমার সঙ্গে কাটানো মুহূর্ত গুলোকে মিস করছে, তোমার এনার্জিটাকে মিস করছে, তোমার ভাইব্রেশনটাকে মিস করছে, তোমার নেচারকে মিস করছে। আর এগুলো কিন্তু সবই ডিপ লেভেলে। এখানে দেখুন, তোমার পার্টনার যেটা এই মুহূর্তে চাইছে সেটা হচ্ছে যে যে কোনো ভাবে সম্পর্কটাকে ঠিক করে ফেলা। সম্পর্কটা যদি নেগেটিভিটি থেকে থাকে, সে নেগেটিভিটি সামনে সে দাঁড়াতে চাইছে, নেগেটিভিটি যেন চলে যায় তোমাদের সম্পর্ক থেকে। সেই যে কোনো ভাবে হেন তেন প্রকারে চাইছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, কোনোভাবেই সে এখানে তোমাকে সে হারাতে চায় না। আর একটা কথা বলবো, ফাইটিং থেকে এটাও মনে আসছে যেখানে কেউ তো আছো যারা তোমাদের মধ্যে একটা ঝগড়া বা কিছু না কিছু হয়েছে, যেখান থেকে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হোক, দূরত্ব হোক হয়েছে, সেটাকেও সে রাখতে চায় না। সে সেই জিনিসগুলোকে মিস করছে যেগুলো তোমাদের এই সম্পর্কটা সেপারেশন আসার আগে তোমরা যেভাবে সময় কাটাচ্ছে, সেই সময়টাকে খুব মিস করছে এবং সে চাইছে যে কিছু না কিছু ভাবে এই যে খারাপ সময়টা, এটাকে যদি আমরা পার করে দিই লড়ে, তো অতি অবশ্যই সেখানে আমাদের যে সময়টা কাটাতাম সেরকম ভালো সময় আবারও ফিরবে। যদি অবশ্যই তোমাকে মিস করছে মন থেকে, এই জন্যই মিস করছে, সে চায় তুমি তার জীবনে ফিরে এসো। আর দেখিনি কেন মিস করছে, সে কোনোভাবেই চায় না যে তুমি তার জীবন থেকে দূরে থাকো। কেন সে মিস করছে তোমাদের?
কেননা তুমি তার জীবনে একটা সোর্স। তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে, তুমি থাকলে সে খুশি ফিল করে, তুমি সঙ্গে থাকলে তার জীবনে খারাপ সময় এলেও সে ঠিকঠাক কাটিয়ে নিতে পারে। এখানে প্রচুর প্যাশন আছে, তোমার সে তার জীবনে একটা আলোর মতন দেখে। তার জীবনে সবকিছু খুশির সোর্স হচ্ছে তুমি। যেমন আমাদের প্রিয় মানুষটা আমাদের জীবনে থাকলে আমরা যেমন ফিল করি যে ঠিক আছে, আমাদের জীবন একদম ঠিকঠাক আছে, কারণ সেই মানুষটা আমাদের সাথে আছে, সেও তোমাকে সেরকম ভাবে ফিল করছে যে তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং লাইটের মতো। তাই জন্য সে তোমার চাইছে তুমি তার জীবনে ফিরে এসো। কে মিস করছে সার্বিকভাবে যদি কার্ডটাকে বলি, যে এমন একজন মিস করছে যে যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে, যথেষ্ট সে ওয়ার্কোহলিক, ভালো কোনো পজিশনে আসছে। এছাড়া সে তোমাকে সুবিচার দিতে চায়, নেগেটিভিটি শেষ হোক সেটাও চায়, কোনোভাবেই নেগেটিভিটি চায় না। সে ব্যক্তি খুব গুণী ব্যক্তি এবং তার প্রচুর অভিজ্ঞতাও আছে। সেটা চায় তোমার মনের কথা শোনো, এবং সে তোমার প্রতি খুব লয়াল, যাকে তুমি এক কথায় বিশ্বাস করতে পারো। এখানে সে তোমাকে মিস করছে কেন না, তোমার ছোট ছোট যে সুন্দর সুন্দর গুণগুলো আছে সেগুলো সে মিস করছে। তোমার মধ্যে যেটা আছে সেটা সে কোথাও থেকে পাচ্ছে না। তোমার যে সুন্দর ভাইব্রেশনটা সেটাকে সে মিস করছে। তুমি যখন তার জীবনে থাকো তার জন্য অনেক কিছু ফিল করে, সেগুলো সে মিস করছে। তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি কাটানোর জন্য সে একদম সম্পূর্ণ রাজি। এছাড়া তোমার কোথাও একটা নিজের জীবনে খুশির একটা সোর্স দেখে, যে এখান থেকে তুমি যখন তার জীবনে থাকো অনেক কিছুই ভালো ঘটে, অনেক আলো সে পায়, অনেক ব্লেসিং লাইট হিসেবে তোমায় দেখে। তো তুমি তার জীবনে না থাকলে, হাজার মানুষ থাকা সত্ত্বেও তার জীবনটা কোথাও একটা মনে হয় ইনকমপ্লিট, ফুলফিল না। তো এমন একজন তোমাকে মিস করছে যে একদম এই কানেকশনটা পিওর কানেকশন, এবং যাকে তুমি চেনো জানো, এরকম নয় যে এক দুদিনে আলাপ। সেরকম কোনো মানুষ তোমাকে মন থেকে মিস করছে, আর সে চায় তুমি তার জীবনে ফিরে যাও, ফিরে এসো। চলো দেখে নেবো যে ব্লেসিং কার্ড আমাদের সম্পর্কের উপরে কি আশীর্বাদী বার্তা আসছে। প্লিজ হেল্প করো, আমার ভিউয়ার্সদের জীবনে কি বার্তা আসছে। এখানে তোমাদের জীবনে কিছু একটা ম্যাজিক আসতে চলেছে, মানে একটা ভালো কিছু পরিবর্তন আমরা কার্ড থেকেও পেয়েছি, সেটা যে হঠাৎ করে কিছু একটা ভালো আসতে চলেছে। তো প্লিজ সেটাকেই ক্লেম করো, যাকে বিশ্বাস করো সেখানেই মন দিয়ে রাখো, যেন সত্যি একটা কিছু ভালো ম্যাজিক হয়, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিকে এগিয়ে নিয়ে যায়। একটু চার্ম থেকে দেখে নেবো, অল্প নেবো। আর একবারে নেবো, যা উল্টো উল্টো। দেখো ওখানে এই নেগেটিভিটিটার সঙ্গে, মানে ধরো এটা ডেভিল এনার্জির সঙ্গে এটা একদম আটকে ছিল, কারোর তো কিছু মানে আছে। তো এখানে না, তোমরা একে অপরের প্রতি খুব ইমোশন দিয়ে যুক্ত, মানে তোমাদের প্রচুর ইমোশন তো আছে, কিন্তু মধ্যিখানে কেউ আছে যে তোমাদের ইমোশনটাকেও ভালো করে প্রকাশ হতে দিচ্ছে না। তো অবশ্যই তোমরা একটুখানি সতর্ক থাকবে। টাওয়ার, ওখানে যেমন ডেথ কার্ড এসছে, দেখো এখানে টাওয়ার কার্ড এসছে। তো তোমাদের এখানে চাইছো না তোমরা যে নেগেটিভিটি আর থাক। ওখানেও রিবার্থ এসছে কার্ড, আমি বলেছি, দেখো এখানেও তাই। তো অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালো দিকে কিছু না কিছু এগোতে চলেছে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমরা প্রার্থনা, কার্ডও সেটাই বলেছে, তোমরা প্রার্থনা করো, সেই প্রার্থনাতে প্রচুর জোর আছে।
এখানে তোমরা কেউ আছো খুব কিউট, তোমার পার্টনার তোমাকে এরকম দেখে। আর এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, প্যাশন তো আছেই। এছাড়া তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা থেকে ভালো কিছু রেজাল্ট পাবে। এখানে দেখো তোমাদের কিছু আছে, তোমরা যে তোমরা একে অপরকে কিছু গিফট দিতে চাইছো, সারপ্রাইজ গিফট। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে। আর এখানে তোমাদের সম্পর্কটা হয়তো আসতে এগোচ্ছে, কিন্তু স্টেবিলিটি পাবে। এখানে ছোট্ট একটা প্রজাপতি এসছে, আমরা ট্রান্সফরমেশনের কার্ডও পেয়েছি, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। এখানে তোমরা নিজেদের একে অপরের পার্টনারকে কিং বা কুইন হিসেবে দেখো, তোমাদের জীবনের সে পারফেক্ট। এখানে যে একটা স্টাক পরিস্থিতি থেকে দেখো, তো অতি অবশ্যই সেখান থেকে বেরোতে যাচ্ছ। ফাইটিং এর কার্ডও পেয়েছি। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। আর এখানে আবারও বলবো রিবার্থ। এখানে আর এসছে, র্যাবিট এনার্জি তো এসছে, রিবার্থ তো এসছে, রাইট কথাটাও সেদিনকে মাথায় এসেছিল, আজকেও এলো। এখানে একটা জেড এসছে, কারোর নাম হতে পারে। এখানে একটা এফ এসছে, ফেব্রুয়ারি মাস হতে পারে। ফ্লেম কথাটা আসতে পারে, ঠিক আছে। ফেমিনাইন এনার্জি বেশি আছে, সেটাও হতে পারে। এখানে হয়তো কেউ আছো যে অগ্নিতত্ত্বের মধ্যে পড়ো, রাশির মধ্যে ফায়ার এলিমেন্ট কেউ আছো, কেন বারবার বলেছি মঙ্গল খুব স্ট্রং। আর দেখো এই কথা থেকে আমার ফায়ার কথাটাও মাথায় এলো। কারোর নামের অক্ষর হতে পারে, প্রথম অক্ষরও বা মধ্যখানেরই হোক। তো এইগুলোই আছে। একটু নেগেটিভিটি থাকলে সেটা নিয়ে সতর্ক হয়ে যাও, ব্যাস এইটুকু। আর চ্যানেল সংটা বলে দিচ্ছি। চ্যানেল সং আমরা সেটাকেই বলি যেটা বারবার মনে আসে, সেখান থেকে কিছু না কিছু মেসেজ আমাদের জন্য সেই মুহূর্তে থাকে, যে মেসেজগুলো পরে যখন গানটা শুনবে তখন দেখবে যে সেখান থেকে কিছু না কিছু এই মুহূর্তের সঙ্গে মিলিয়ে তোমার পার্টনার তরফ থেকে কিছু মেসেজ, এভাবেই আমাদের কাছে মেসেজগুলো আসে। চ্যানেল সংটা বলে দিচ্ছি, একটুখানি শুনে নিও। আর পুরো গানটাই শুনে নেবে, কেননা চ্যানেল সং আমরা সেটাকেই বলি যেটা আমাদের হঠাৎ করে মনে কন্টিনিউ চলতে থাকে এসে সেটাকে। মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। জানি না, জানি না, জানি না কি কারণ। এই গানটা শুনে নিও, অনেকবারই নিশ্চয়ই শুনেছো, তবু আর ভুল ত্রুটি হলে প্লিজ কিছু মনে করো না। পুরো গানটা শুনে নিও, কিছু না কিছু মেসেজ হিসেবে তোমরা নিশ্চয়ই পাবে। আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার ভীষণভাবে করো। আর তার সাথে এটাই বলবো যে যে মেসেজ গুলো পেলাম তোমাদের দিলাম, যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেব এখান থেকে। আর প্লিজ পজিটিভ থাকো। এখানে যে মিস করছে সে তোমাদের খুব কাছে কেউ চেনা হবে। আর কেন মিস করছে সেটাও কারণটা খুব স্পষ্ট। তো রিডিং ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, এর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি তো নেই। কিছু না কিছু ভালো পরিবর্তন তোমাদের মধ্যে নিশ্চয়ই আসবে। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।